ফেসবুক পেজ খুলে ব্যবসা করছেন। এখন আপনার ই-কমার্স ওয়েবসাইট কি খুব প্রয়োজন, খুব দরকার, নাকি শুধুমাত্র ফেসবুক পেজই যথেষ্ট? আজ এই ভিডিওতে আপনাকে সাথে নিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব। আমাকে একজন বিজনেস ওনার ফোন দিয়ে বলেন মার্কেটিং সার্ভিস নিতে চাই। উনি 4 বছর ধরে ব্যবসা করতেছেন, কিন্তু যেখানে শুরু করেছিলেন এখনো সেখানেই আছে, বরং ব্যবসার অবস্থা আরো খারাপ হচ্ছে। প্রথম ভালো সেল হইতো, কিন্তু দিনে দিনে সেল পড়ে গেছে। আমি যখন তার ওয়েবসাইটের কথা জানতে চাই, তিনি বললেন তার ওয়েবসাইট নাই। আমি অনেক অবাক হয়েছিলাম। পরে প্রথমে তার ওয়েবসাইট বিল্ড করে দেই, তারপর তার জন্য মার্কেটিং শুরু করি। এরকম ঘটনা এখন রেগুলার দেখতেছি। ফেসবুকের মাধ্যমে বিজনেস করাটা এতটা সহজ না যতটা আমরা মনে করি। সাকসেসফুল হতে হলে এক্ষেত্রে আপনাকে যথেষ্ট ট্যাগফুল হতে হবে। আপনার কাস্টমারের অ্যাক্টিভিটি যত বেশি ট্র্যাক করতে পারবেন, ঠিক তত তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হতে পারবেন। অনলাইন বিজনেসের বেশ কয়েকটি পার্ট থাকে: প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট শোকেস করা, তারপর অর্ডার রিসিভ করা, তারপর ডেলিভারি করা, সবশেষে পেমেন্ট রিসিভ করা। এখন আমরা বোঝার চেষ্টা করব এই ধাপগুলোর মধ্যে আসলে কোথায় ই-কমার্স ওয়েবসাইটের প্রয়োজন আছে আর কতটুকু প্রয়োজন আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বিজনেসকে কিভাবে স্কেল আপ করাবেন। এর জন্যও কি ই-কমার্স ওয়েবসাইট প্রয়োজন? লুকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে তা করবে, এটা নিয়ে ভিডিওর শেষে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এখন দেখি ইন টার্মস অফ সব ডিজাইন আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট কতটুকু প্রয়োজন। ধরেন আপনি একটি জামা কিনতে গেছেন, দোকানে ঢুকেই দেখলেন সব জামা কাপড় এলোমেলোভাবে ছড়ানো ছিটানো আছে। বোঝা যাচ্ছে না কোনটার দাম কত, বা আপনি কোথায় কি খুঁজে পাবেন, বা কোনটা আপনার পছন্দ হবে। এছাড়া দোকানে তেমন কেউ নেই যে আপনাকে এই বিষয়গুলোতে গাইড করবে। এমন দোকান থেকে আপনি কি কিছু কিনবেন? আমার তো মনে হয় না। কারণ এরকম মেসি দোকান দেখে আপনি আগেই চিন্তা করবেন বিজনেসম্যান হয়তো প্রফেশনাল না। কাস্টমার হিসেবে আপনি চাইবেন যে জামা কাপড়গুলো যেন সুন্দরভাবে সাজানো থাকবে ক্যাটাগরি অনুযায়ী। প্রত্যেকটা ড্রেসের সাথে প্রাইস ট্যাগ, সাইজ ট্যাগ এগুলো থাকবে, এবং ফিচার সম্পর্কেও বিস্তারিত দেওয়া থাকবে, যাতে আপনি সহজেই আপনার পছন্দের প্রোডাক্টটি খুঁজে বের করতে পারেন। আর এখানে কেনাকাটা করতেও আপনার ভালো লাগবে। তাহলে একবার ভাবুন, আপনার অনলাইন শপ যদি এরকম অগোছালো হয়, তাহলে কাস্টমারও ঠিক একই রকম ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাবে। আপনি ফেসবুক পেজে আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখতে পারবেন না, যার ফলে কাস্টমারের আপনার পেজে এসে প্রোডাক্ট খুঁজে পেতে কষ্ট হবে। আর যদি আপনার প্রোডাক্টের সংখ্যা বেশি হয় বা বিভিন্ন ক্যাটাগরির হয়, তাহলে কাস্টমার শুধু স্ক্রল করে করে আপনার প্রোডাক্টগুলোই দেখবে, কিন্তু তার পছন্দের প্রোডাক্ট সে খুঁজে পাবে না। আর এতে আপনার সেলও কমে যাবে। এরকম স্ক্রল করতে করতে একসময় কাস্টমার হয়তো আপনার পেজ ছেড়ে বের হয়ে যাবে। কিন্তু আপনার যদি একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে, তাহলে এক্ষেত্রে কি হয় আসেন দেখি। আপনার ই-কমার্স ওয়েবসাইটটি আপনি ইচ্ছামতো ডিজাইন করে সাজাতে পারবেন। প্রত্যেকটি প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী সুন্দরভাবে সাজানো থাকবে আপনার ওয়েবসাইটে। এতে কোনো হ্যাসেল ছাড়াই আপনার কাস্টমার তার পছন্দের প্রোডাক্টটি খুঁজে পাবে। তারপর প্রত্যেকটি প্রোডাক্টের দাম আর ফিচার খুব সুন্দরভাবে উল্লেখ করা থাকবে, যার ফলে কাস্টমার সহজেই সিদ্ধান্ত নিতে পারবে। কাস্টমার যখন এই ব্যাপারগুলোতে ফ্লেক্সিবিলিটি পাবে, তখন আপনার সেলও বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে গুছিয়ে ভালোভাবে বিজনেস করতে গেলে অবশ্যই আপনার একটি ই-কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে। এখন আমরা দেখব ইন টার্মস অফ প্রোডাক্ট শোকেসিং আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট কতটুকু প্রয়োজন, নাকি ফেসবুক পেজই যথেষ্ট। মনে করেন একজন কাস্টমার আপনার পেজে ঢুকলো প্রোডাক্ট দেখার জন্য, স্ক্রল করতে লাগলো। স্ক্রল করতে করতে তার মনে হলো আগে একটি প্রোডাক্ট দেখেছে যেটা তার পছন্দ হয়েছিল, কিন্তু সেই প্রোডাক্টটি তার এখন খুঁজে পেতে কষ্ট হচ্ছে, কারণ সে স্ক্রল করে অনেক দূর চলে গেছে। এক্ষেত্রে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে সেখানে আপনি ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে সকল প্রোডাক্ট দিয়ে রাখতে পারবেন। কাস্টমার সহজেই তাদের প্রয়োজন মতো যে কোনো প্রোডাক্ট খুঁজে বের করতে পারবে, আবার এক ক্লিকে আগের অবস্থানে ফিরে যেতে পারবে। কাস্টমার এখানেও বেশি ফ্লেক্সিবল ফিল করবে আপনার ফেসবুক পেজের তুলনায়। তাছাড়া আপনি যে কোনো রেজলিউশনের ছবি ফেসবুকে আপলোড করতে পারবেন না। আপনি আপলোড করলেও ফেসবুক অটোমেটিক আপনার ছবির কোয়ালিটি ফেসবুকের স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি হাই রেজলিউশনের ছবি আপলোড দিতে পারবেন। কাস্টমার আপনার প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবে এবং ডিজাইন সম্পর্কেও তারা স্পষ্ট বুঝতে পারবে।
এতে আপনার বিজনেসের ওপর তাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে আর এভাবে আপনার সেলও বাড়বে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওয়েবসাইটে কাস্টমার একটি প্রোডাক্ট দেখলে সঙ্গে সঙ্গে সিস্টেম তাকে রিলেটেড প্রোডাক্ট সাজেস্ট করা শুরু করবে। ধরেন কেউ ওয়েবসাইটে একটি শাড়ি দেখছে, ওয়েবসাইট তাকে ম্যাচিং ব্লাউজ, গয়না বা অন্যান্য অপশন দেখানো শুরু করবে। এতে কাস্টমার যদি ওই সকল প্রোডাক্টের উপর আগ্রহী হয়ে থাকে তাহলে আপনার সেল এখানেও আরও বেড়ে যাবে। তাহলে প্রোডাক্ট শোকেসিংয়ের জন্য ফেসবুক থেকে আপনার ওয়েবসাইট অবশ্যই একটি বেটার চয়েস হবে। ফেসবুকে আপনার অ্যাড দেখে আপনার একজন কাস্টমারের একটি প্রোডাক্ট পছন্দ হয়েছে, এখন সে সেটি কিনতে চায়, কিন্তু তাকে কি করতে হবে? প্রথমে স্ক্রিনশট নিতে হবে, তারপর ইনবক্স করতে হবে, ইনবক্স করে জানতে হবে যে প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে কিনা, এরপর আপনি তাকে রিপ্লাই দিবেন। সব মিলিয়ে এই পুরো প্রসেসটাতে একটা অযথা সময় অপচয় হচ্ছে, তাই না? এদিকে আপনার কি করতে হচ্ছে? আপনি কি 24 আওয়ার্স ফোনে বসে থাকবেন? কখন কাস্টমার ইনবক্স করবে আর আপনি রিপ্লাই দিবেন? এটা কি আসলে সম্ভব? কাস্টমার যদি ইনবক্স করেও, ধরেন আপনি ব্যস্ত, হয়তো ঘুমাচ্ছেন অথবা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, এদিকে কাস্টমার অপেক্ষা করছে, দেরি হচ্ছে দেখে সে কিন্তু অবশ্যই অন্য একটি অপশন খুঁজে বের করার চেষ্টা করবে। আর কাস্টমার যদি ইনস্ট্যান্ট না কিনতে পারে তাহলে পরবর্তীতে তার অর্ডার করার আগ্রহ কমে যাবে। অনলাইন বিজনেস মানে কাস্টমার যখন খুশি তখন আপনার কাছ থেকে কেনাকাটা করতে পারবে। দুপুরে অর্ডার করবে, কেউ রাতে, আবার কেউ মধ্যরাতে অর্ডার করতে পারে। কিন্তু আপনি কি সারা দিন রাত কাস্টমারের রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকবেন? সেটা তো সম্ভব না। আর একবার দেরি হলে বেশিরভাগ কাস্টমারই অন্য কোথাও চলে যায়, কারণ অনলাইনে প্রতিযোগিতার অভাব নেই। যদি কাস্টমার দ্রুত সার্ভিস না পায় তাকে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে। আর ধরেন আপনি রিপ্লাই দিলেন, কিন্তু ততক্ষণে কাস্টমার মন বদলে ফেলেছে। এভাবে কত কাস্টমার আপনি হারাচ্ছেন চিন্তা করে দেখেছেন? আর যদি আপনার একটি ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে সিনারিওটা কীরকম হবে? কাস্টমার যখন খুশি তখন অর্ডার করতে পারবে, যে প্রোডাক্টটি পছন্দ করবে সেটিকে এক ক্লিকে কার্টে অ্যাড করতে পারবে, চাইলে আরও কিছু প্রোডাক্ট একসঙ্গে কার্টে রেখে পরে কিনতে পারবে, চেক আউট অপশনে গিয়ে নিজেই নিজের অর্ডার সম্পূর্ণ করতে পারবে। আপনার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হবে না। কাস্টমার রাতে বা ছুটির দিনে কিনতে চাইলে আপনাকে বিরক্ত না করেই সে অর্ডার প্লেস করতে পারবে। ফলাফল, আপনার অর্ডার বেশি হবে, সেল বাড়বে, আবার আপনিও চাপমুক্ত থাকবেন। এখন আসি বিজনেস স্কেল আপ বা বড় করার ক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইট কিভাবে সাহায্য করতে পারে। ফেসবুকের অ্যালগোরিদম যখন তখন বদলায়, হঠাৎ করে রিচ কমে যেতে পারে, অ্যাড খরচ বেড়ে যেতে পারে, এমনকি ভুলবশত আপনার পেজ ব্যানও হতে পারে। তখন কি হবে? পুরো বিজনেসই মুখ থুবড়ে পড়বে। কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট থাকলে আপনি ফেসবুক ছাড়াও গুগল, ইনস্টাগ্রাম, টিকটকের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাস্টমার আনতে পারবেন। ওয়েবসাইট থাকলে আপনার বিজনেস পুরোপুরি ফেসবুকের ওপর নির্ভরশীল থাকবে না। এখন ধরুন আপনি ফেসবুকে অ্যাড দিলেন, মানুষ আপনার পোস্ট দেখলো, কিন্তু কাস্টমারদের 70 থেকে 80% শুধু দেখে চলে যায়, অর্ডার দেয় না। কিন্তু ওয়েবসাইট থাকলে আপনি এই কাস্টমারদের ফেসবুক ও গুগলের মাধ্যমে রিটার্গেটিং করতে পারবেন। রিটার্গেটিং মানে হলো, যারা একবার আপনার ওয়েবসাইটে ঢুকেছে কিন্তু কেনাকাটা করেনি তাদেরকে পরবর্তীতে আবার আপনার বিজ্ঞাপন দেখানো। উদাহরণস্বরূপ, আপনি নিশ্চয়ই দেখেছেন কোনো ওয়েবসাইটে গিয়ে একটি প্রোডাক্ট দেখার পর হঠাৎ করে সেই প্রোডাক্টের অ্যাড আপনার ফেসবুক, ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে দেখাচ্ছে। এটাই হচ্ছে রিটার্গেটিং। এখন ধরুন আপনার 100 জন কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকেছে, কিন্তু 80 জন কোনো অর্ডার না করেই চলে গেছে। আপনি চাইলে এই 80 জনকে আবারও স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে অ্যাড দেখাতে পারেন। তাদের ইমেল বা এসএমএস পাঠিয়ে ফ্রি নিয়ে আনতে পারেন। ফেসবুকের মাধ্যমে শুধু নতুন কাস্টমার পাওয়াই কঠিন না, পুরনো কাস্টমারদের ধরে রাখাও কঠিন। কিন্তু ওয়েবসাইট থাকলে আপনি সহজে রিমার্কেটিং করতে পারবেন। যারা আগেও আপনার থেকে কিনেছে তাদের জন্য আলাদা অফার সেট করতে পারবেন, লয়াল কাস্টমারদের ডিসকাউন্ট দিতে পারবেন, ফলে তারা বারবার আপনার কাছ থেকে কেনাকাটা করবে। শুধু তাই না, লুকালাইক অডিয়েন্স সেট করার মাধ্যমে তাদের মতো আরও লাখ লাখ মানুষকে অ্যাড দেখাতে পারবেন। আর একটা বড় সুবিধা হলো, ওয়েবসাইট থাকলে আপনার ফেসবুক অ্যাডের কনভার্সন আরও ভালো হয়। ধরুন আপনি ফেসবুকে একটি পোস্ট দিলেন, মানুষ সেটা লাইক কমেন্ট করছে,
কিন্তু অনেকেই ইনবক্স করছে না। যদি আপনি ওয়েবসাইট লিংক দেন তাহলে কাস্টমার সরাসরি ওয়েবসাইটে গিয়ে পুরো প্রোডাক্ট লিস্ট দেখতে পারবে, দাম দেখতে পারবে, ইনবক্স করার ঝামেলা ছাড়াই এক ক্লিকে অর্ডার করতে পারবে। এছাড়া ফেসবুকের পাশাপাশি গুগল থেকেও ফ্রি ট্রাফিক আসতে পারে। অর্থাৎ ওয়েবসাইট থাকলে আপনি শুধু ফেসবুকের ওপর নির্ভর না করে নিজেই আপনার বিজনেসের কন্ট্রোল নিতে পারবেন। ফেসবুককে শুধুমাত্র মার্কেটিং পারপাসে ব্যবহার করেন। ফেসবুকে অ্যাড চালান কিন্তু ট্রাফিক ওয়েবসাইটে নিন। তাহলে আপনি কাস্টমারদের বারবার ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার সেলস কয়েক গুণ বাড়বে। আর আপনার সেল বাড়লেই কিন্তু আপনার বিজনেস স্কেল আপ করবে। ধীরে ধীরে আপনার বিজনেস ছোট থেকে অনেক বড় হয়ে উঠবে। ধন্যবাদ এ পর্যন্ত সাথে থাকার জন্য। আপনি যদি ফেসবুকে বিজনেস অথবা ই-কমার্স বিজনেস নিয়ে আরও জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেতে পারেন।